নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র বোতল ঝাঁকিয়ে ঘি তোলার পদ্ধতি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর এই ভিডিও থেকে অবশ্যই উপকৃত হবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আমি এখানে 1 কেজি খাঁটি গরুর দুধ নিয়েছি ঘি তোলার জন্য, কিন্তু অবশ্যই খাঁটি গরুর দুধ হতে হবে, কোনো ভেজাল থাকা যাবে না, তা না হলে ঘি উঠবে না। আর চেষ্টা করবেন ঘি তোলার জন্য গ্রাম থেকে দুধ সংগ্রহ করার। বন্ধুরা, আমি প্রথমেই এই 1 কেজি দুধ হালকা করে গরম করেছি, তারপরে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর এরকম একটি 1 কেজির বোতল সংগ্রহ করবেন, যাতে করে আপনি দুধগুলো ঢেলে ফ্রিজে রাখতে পারেন। দেখুন বন্ধুরা, দুধগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন দুধগুলো একটি বোতলে ঢেলে নেব। আপনারা চাইলে দুধ গরম না করে কাঁচা দুধ দিয়েও ঘি উঠাতে পারেন, কিন্তু আমি কাঁচা দুধ দিয়ে করিনি। আমি হালকা করে একটু গরম করে ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখছি। 4 ঘন্টার জন্য আমি রেখে দেবো এটা নর্মাল ফ্রিজে। আর যাদের ফ্রিজ নেই তারা রাতের বেলা দুধটা হালকা করে গরম করে রেখে দেবেন, সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে সকালবেলা করতে পারেন। এইভাবে করলেও কিন্তু ঘি অনেক ভালোভাবে তুলতে পারবেন। এখন আমি এই দুধের বোতল ফ্রিজে রেখে দিচ্ছি 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পরে আমি বোতলটি বের করে নিয়ে আসছি। বন্ধুরা দেখুন, নর্মাল ফ্রিজে রাখছি শুধুমাত্র ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গিয়েছে পুরোপুরিভাবে। আমি এখন এই দুধগুলো আর একটা 1 কেজির বোতল নিয়ে সমান সমান করে 2 বোতলে ভাগ করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আরও একটি 1 কেজির বোতল নিয়ে নিয়েছি। আপনাদের এটা মাথায় রাখতে হবে, যতগুলো দুধ তার ডাবল পরিমাণে বড় বোতল নিতে হবে। হাফ লিটার দুধ হলে 1 কেজির বোতলে ঢেলে নিতে হবে। 1 লিটার দুধ হলে 2 লিটারের বোতলে ঢেলে নিতে হবে। এমনভাবে নিতে হবে যাতে ভালোভাবে দুধগুলো ঝাঁকানো যায়। যত জোরে জোরে ঝাঁকানো যাবে তত কিন্তু বেশি মাখন উঠবে, আর যত পরিমাণে মাখন উঠাতে পারবেন ততই তো ঘিও বেশি উঠবে, তাই না বন্ধুরা? দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি 2 বোতলে ভাগ করে নিয়ে নিয়েছি। এই যে আমি ঝাঁকাতে শুরু করে দিয়েছি। আর মাথায় রাখবেন, একা একা কিন্তু ঝাঁকানো যাবে না। যদি বাসায় আরও একজন থাকে তো তাকে একটি বোতল দিবেন, আপনি একটি বোতল নেবেন, নিয়ে ঝাঁকাতে থাকবেন। 20 মিনিটের মতো ঝাঁকাতে হবে। আমি একটি বোতল নিয়ে নিয়েছি আর বাবাকে একটি বোতল দিয়েছি। এই দেখুন বন্ধুরা, বাবা বোতলটা কিভাবে ঝাঁকাচ্ছে। ঠিক এইভাবেই করেই কিন্তু বোতলটা ঝাঁকাতে হবে 20 মিনিট ধরে। এইভাবে কিন্তু সময় কাটতে চায় না। আপনারা টিভি দেখেন বা ফোন দেখেন বা গান শোনেন, শুনতে শুনতে কিন্তু এটা করতে হবে যাতে তাড়াতাড়ি 20 মিনিট চলে যায়। এই দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ঝাঁকাতে ঝাঁকাতে কিন্তু দুধের উপরে একটি মাখন তৈরি হয়ে গিয়েছে, দলা লেগে গিয়েছে উপরে। তার মানে মাখন পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। কারো কিন্তু একবারে হয় না। যদি একবারে না হয় সেক্ষেত্রে আপনারা দুধটা ছেঁকে নিয়ে মাখন উপর থেকে তুলে নিয়ে আবারও বোতলে দুধ দিয়ে পুনরায় ঝাঁকাতে পারেন, তাহলে আবারও আপনারা মাখন তুলতে পারবেন। আমার মাখনগুলো তৈরি হয়ে গিয়েছে পুরোপুরিভাবে। আমি এখন এই দুধগুলো একটি পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি একটি ছোট পাতিল নিয়ে নিয়েছি। আর এই যে দুধ ঢালতেছি, আমি প্রথম বোতলের দুধগুলো আগে ঢালবো। দেখুন প্রথমে দুধগুলো পড়ছে, তারপরে মাখনগুলো। এখন আমি দ্বিতীয় বোতলের দুধও একইভাবে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতগুলো মাখন উঠেছে 1 কেজি দুধ থেকে। এখন আমি এই মাখনগুলো বাটিতে তুলে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে মাখনগুলো তুলে বাটিতে তুলবেন। আপনারা তো রেগুলার দুধ খান, তাই না? দুধ বাসায় নিয়ে এসে ঘি কিনে খাওয়ার চাইতে এইভাবে অল্প অল্প করে ঘিটা তুলে নেবেন, তাতে খাঁটি ঘিও পাবেন আর অনেক সাশ্রয়ীও হবে। আমরা তো বাজার থেকে ঘি কিনে খাই, কিন্তু ঘিয়ে অনেক রকমের ভেজাল দেওয়া থাকে, দামও বেশি আর স্বাদও লাগে না তেমন। লোকে বলে বিন্দু বিন্দু পরিমাণে পাহাড় সমান। তাই আপনারা বাড়ির যে দুধটা কিনে খাবেন সেই দুধ থেকেই অল্প অল্প করে ঘি উঠিয়ে একটি কৌটা জড়ো করবেন, সেখানে থেকেই অল্প অল্প করে আপনারা খাইতে পারবেন। আর যে দুধটা আমরা রেখেছি এই দুধটা তো নষ্ট হবে না, দুধের মতো দুধই থাকলে, শুধু উপর থেকে ঘিটা উঠেই গেল। দুধগুলো আপনারা এমনিও খাইতে পারবেন আর যে কোনো কাজে লাগাতে পারেন। আমি এগুলো ছানা কেটে নেব পরে। এখন আমি ঘি বানানোর জন্য প্রথমেই চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে। এখন আমি
বাটিতে যে মাখনগুলো তুলে রেখেছিলাম সেই মাখনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন আমি এই মাখনগুলো জাল দিয়ে এগুলো থেকে ঘি তুলে নেব। মাখনগুলো কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে এরকম ঘি বের হয়ে গিয়েছে, তেলের মতো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ঘি উঠছে। আমি জাস্ট আপনাদের অল্প পরিমাণে বানিয়ে দেখিয়ে দিলাম যে ঘিটা কিভাবে তুলতে হয়। আপনাদের কাছে যদি বেশি দুধ থাকে তো আপনারা ওগুলো বেশি দিয়ে বানিয়ে নিতে পারবেন বেশি করে। আমি যদি বোতলগুলো আরও ভালোভাবে ঝাঁকাতাম তাহলে আরও মাখন উঠতো। আমি বেশি উঠাইনি কারণ আমি ওই দুধ অন্য কাজে লাগাবো, সেই জন্য আমি হালকা লালচে লালচে করে এই ঘিগুলো নামিয়ে ফেলবো, কারণ বেশি যদি জাল দিতে যাই তাহলে পুড়ে যাবে। পুড়ে গেলে ঘিয়ের কালারটাও নষ্ট হয়ে যাবে আর গন্ধটাও কিন্তু আর ভালো লাগবে না। এই দেখুন বন্ধুরা, কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, হালকা লালচে লালচে হয়ে গেছে সবগুলোই। আমি এখন কড়াইটি নামিয়ে নেব। এখন এরকম আমি একটি কৌটা নিয়েছি, 10 টাকার কৌটা কিনতে পাওয়া যায় বাজারে। ওরকম একটি ঘিয়ের কৌটা নেবেন আর এরকম একটি দুধ ছাঁকনির সাহায্যে আমি ঘিগুলো ছেঁকে নিয়েছি। আর এখানে আমি এখন যে দুধগুলো রেখে দিয়েছিলাম সেই দুধ থেকে আমি ছানা কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি দুধগুলো চুলার উপরে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কিছু লেবুর রস। অনেকেই অনেক কিছু দিয়ে দুধে ছানা কেটে নেয়, কেউ লেবুর রস দেয়, কেউ ভিনেগার দেয়, কেউ পেঁপে দেয়। আমি লেবুর রস দিয়ে আজকে ছানা কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এখানে ঘি তুলেছি, কতগুলো ঘি উঠেছে দেখতেই পাচ্ছেন। আবার ছানাও কেটে নিয়েছি, কতগুলো ছানাও কেটেছি, আবার দুধও রেখে দিয়েছি এক্সট্রা করে। 1 কেজি দুধ থেকে আমার কত কিছুই না হয়েছে বন্ধুরা। এরকম করলে ঘি কি কিনতে হবে বলুন? ঘরে এটুকা করে ঘি উঠিয়ে আপনারা অনেকগুলো ঘি জড়ো করতে পারেন আর সেগুলো থেকে অল্প অল্প করে খাইতে পারেন। কারণ বাজারেরগুলো খাইলে শরীর আরো অসুস্থ হয়ে যাবে, কারণ বাজারের ঘিয়ে পাম অয়েল তেল মেশানো থাকে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে এইরকমই নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।